বাচ্চার বাড়িতে যাচ্ছে, তার বাচ্চার কন্যার বিয়ে, কিন্তু সেই কন্যা যার গলায় মালা দিবে সেই তাকে তার বিবাহ, তার সঙ্গে তার বিবাহ শাদী হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ওদের সঙ্গে সেই বাচ্চার বাড়িতে চলে গেল। বাচ্চার বাড়িতে যাইয়া কিন্তু সে এক জায়গায় বসে থাকলেন দেখার জন্য। ওখানে বসে গেলেন, বসার পরে তাকে তখন ওই বাচ্চার মেয়ে ফুলের মালা হাতে করে তিনি ঘরের থেকে বাহির হচ্ছেন। কিন্তু সমস্ত যুবকদের মধ্যে ঘোরাফেরা করতেছে, কিন্তু মালাটা কারোর গলায় দেয় না। এমন সময় ওই বাচ্চার মেয়ে তখনই মালাটা নিয়ে আমার ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরাইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন গলায় পরাইয়া দিলেন সমস্ত লোক অবাক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তো বিবাহ করার জন্য যায় নাই, দেখার জন্য গেছেন, কিন্তু যখন মালাটা পরাইয়া দিলেন তার বিবাহ করতেই হবে। কিন্তু তখন বিবাহ করলেন, সেই তার বিবির নাম ছিল সারা বিবি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সারা বিবিকে বিবাহ করে নিয়ে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাড়িতে রওনা হলেন। বাড়িতে রওনা কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি সারা, কিন্তু আমি একটা বাচ্চার দরবারে যাব, ওই গ্রামে যাব, কিছু মানুষকে আমি হিদায়াতের পথে আনার জন্য সত্য কথা আহ্বান জানাবো। কেন আল্লাহর হুকুম, বাড়ি থাকলে চলবে না, আমার বাড়ি থেকে বাহির হওয়াই লাগবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এই কথা যখন বললেন, সারা বিবি বলতেছেন, স্বামী আপনার একা একা আমি কোথাও যেতে দেব না, আপনার সঙ্গে আমিও যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি এটা কিছুতেই হয় না, কারণ আমি যেখানে যাচ্ছি কিন্তু ওই বাচ্চা এমন নিষ্ঠুর, এমন চরিত্রহীন, কিন্তু সেখানে আমি যাব, কিন্তু তোমাকে আমি কেমন করে নেব? সারা বিবি বলতেছে, স্বামী আপনার সঙ্গে আমি যাব, কেননা আপনি যদি কোনো একটু বিপদে পড়ে যান আপনাকে আপনার আমি একটু সাহায্য করতে পারবো, কিন্তু আপনার সঙ্গে আমি যাব, আমাকে নিতেই হবে। কিন্তু বাধ্য হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বিবি সারাকে সঙ্গে করে নিয়ে পথে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে শুনতে পারলো ও সামুদ বাচ্চা, কিন্তু ওই বাচ্চা যার সঙ্গে বিবি থাকবে কিন্তু তাকে কারাগারে বন্দী করে দেয়, আর বিবিকে তিনি ভোগ করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই খবরটুকু যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই খবরটুকু পেয়ে গেল, সঙ্গে সঙ্গে পথের মাঝে একটা সিন্দুক তৈরি করে নিলেন। সিন্দুক তৈরি করে নিয়ে সিন্দুকের মধ্যে বিবি সারাকে ওই সিন্দুকের মধ্যে ভরিয়া তিনি রওনা দিচ্ছেন। এমন সময় বাচ্চার কানে এই খবর পৌঁছে গেছে। বাচ্চা তখন তার সৈন্যবাহিনী পাঠাইয়া দিলেন। সৈন্যবাহিনীরা চলে আসলেন, আসিয়া বলতেছে, হে যুবক, তোমার এই সিন্দুকের মধ্যে বাক্সের মধ্যে কি? বলতেছে, বাক্সের মধ্যে কি আমি বলবো না, কিন্তু আপনি বাক্সটা ওজন করেন, বাক্সের ওজনের যত টাকা হবে সোনার মোহর আমি আপনাদেরকে দিয়ে দেব, কিন্তু আমি বাক্স খুলব না। এমন কথা বলার পরে সৈন্যবাহিনীরা শোনে না, তখন ওই বাক্স খুললেন। বাক্স খুলে দেখে একটা সৌন্দর্যটা মহিলা দেখিয়া তখন সৈন্যবাহিনীরা তার সঙ্গে করে নিয়ে ওই বাচ্চার ওই নিষ্ঠুর বাচ্চার দরবারে চলে গেল। বাচ্চার দরবারে যখন যায়, বাচ্চার দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তখন ইব্রাহিম আলাইহিকে বললেন, হে যুবক, তোমার সঙ্গে এনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আমার বোনকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই কথা শুনে মাত্রই এখানে একটা মিথ্যা কথা বলেছিলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম।
আল্লাহর কাছে 3টা মিথ্যা কথা বলেছিলেন, কেননা মিথ্যা কথা বলাও ফরজ আছে, জীবন বাঁচানো ফরজ। কিন্তু মিথ্যা কথা বলে যদি একটা বিবি তালাক দিতেছে, কিন্তু সে তালাকের থেকে যদি বাঁচাইতে পারে, তাহলে মিথ্যা কথা বলা ফরজ আছে। দুনিয়ার মা বোন গো, কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলিয়া একটা খুন থেকে যদি বাঁচাইতে পারেন, তাহলে আপনি মিথ্যা কথা বলা জায়েজ আছে। এমন কি একজনের আপনার নির্যাতন করতেছে, মিথ্যা কথা বলেও যদি তার ইজ্জতকে রক্ষা করতে পারেন, এখানেও মিথ্যা কথা বলা জায়েজ আছে। এ দুনিয়ার মা বোন গো, তখনই ওই বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন কারাগারে বন্দী করে দিলেন। কারাগারে বন্দী করে দেওয়ার পরে সারা বিবির দিকে তিনি নজরে তাকাইতে লাগলেন এবং তার দিকে অগ্রসর হয়। সারা বিবি আল্লাহর কাছে প্রার্থনা করে, কার কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন, এই ইজ্জতের মালিক তো আল্লাহ, তুমি হায়াতের মালিক, মওতের মালিক, বিপদের মালিক, সব কিছুর মালিক তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা বলে প্রার্থনা জানালেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন প্রার্থনা কবুল করিলেন। আর ওই বাচ্চার যখন অগ্রসর হয়, বাচ্চার পাও দুটো ওখানে গেড়ে গেল, আর চলার শক্তি নাই, চলার দৃষ্টি হারিয়ে গেল। তখনই ওই বাচ্চা বলতেছে, সারা, কিন্তু তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন ভালো হয়ে যাই, আমি পার শক্তি যেন আল্লাহ আমার ফিরাইয়া দেয়, আর তোমার আমি আর কোনোদিন কিছু বলবো না। এমন কথা বলার পরে সারা বিবি তখন প্রার্থনা করলো। প্রার্থনা করার পরে তিনি ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে আবারও কিছুক্ষণের মধ্যে আবারও তিনি কোন নজরে তাকাইতে লাগলো। এ দুনিয়ার মা বোন গো, কয়লা ধুলি কোনোদিন ময়লা যায় না। ওরে ভালো মানুষ কোনোদিন খারাপ হয় না, আর খারাপ কোনোদিনও ভালো হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, এমনও কিছু কিছু লোক আছে কিনা? কথা বলেন। এ দুনিয়ার মা বোন গো, একটা জায়গা ছিল, একটা সাপ আর একটা ব্যাঙ। কিসের কথা বললাম? সাপ আর ব্যাঙ, এদের মধ্যে ছিল বন্ধুস্থায়। কি ছিল জোরে বলেন? বন্ধুস্থায়। কিন্তু একদিন ব্যাঙ বলতেছে, বন্ধু, কিন্তু তোমার সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু একটা কাজ আমার ভালো লাগে না। সাপ তখন বলতেছে, বন্ধু, আমার কি কাজ আপনার ভালো লাগে না? ওই ব্যাঙ বলতেছে, বন্ধু, আপনি যে হেক্কা বেকা করে চলেন, ওই হেক্কা বেকাটাই আমার পছন্দ না। তখন এই কথা বলার মাত্রই ওই সাপের রাগ হয়ে গেল। রাগ হইয়া তখনই ওই ব্যাঙের উপরে সবল মারতে যায়। সবল মারতে যখন গেলেন, ওই ব্যাঙটা প্রাণের ভয়ে একটা ডুবর তলে পলাইয়া গেল। পলাইয়া থাকলেন। ওই সাপটা এদিকে ওদিকে ছুটাছুটি করতেছে তার ধরার জন্য। কার ধরার জন্য? ব্যাঙের ধরার জন্য। এমন সময় একটা লোক ওই ধার দিয়ে যাচ্ছিলেন, যাইতে দেখে সাপটা এমন ছোটাছুটি করতেছে। হাতে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে একটা বাড়ি দিল, সাপটা মারা গেল। সাপে মারা সাপটা নিয়ে ওই রোডের পারে একদম শার্ট করে শোয়া দিল। শার্ট করে শোয়া দিয়ে লোকটা চলে গেল। এমন সময় ব্যাঙ ওই ডুবার তলের থেকে পারে বেরিয়ে এসে বলতেছে, বন্ধু, আমি যে বললাম তোমার একটা কাজ আমার পছন্দ না, কিন্তু বন্ধু, সেই জন্য আমার উপরে তোমার এত রাগ, কিন্তু সেই সোজাই হলে বন্ধু, মরার পর হলে। কিসের পর? জোরে বলেন। বন্ধু, সেই সোজাই হলে, কিন্তু মরার পর হলে। এমন লোক আছে কিনা? কথা বলেন। কিন্তু একটা ভালো কথা বললেও রাগ। কথা বলেন। চরম রাগ হয়ে যায়। কিন্তু মা ও বোনরা, ভাইরা, কিন্তু আপনারাও সোজা হবেন, কিন্তু মরার পর। কথা বলেন ঠিক না ঠিক? এ দুনিয়ার মা বোন গো,
তখন ওই বাদশাহ তখনই যখন আবার বিপদে পড়লেন, তখন সারা বিবি বলতেছে আমি আল্লাহর কাছে আবার আপনার জন্য প্রার্থনা করতে পারি বলে একটা শর্ত আছে। বলে কি? বলতে আমার স্বামীকে যদি কারাগার থেকে বাহির করতে দেন তাহলে আপনি আমি সাহায্য করব, তা সাহায্য করব না। বাচ্চা রাজি হয়ে গেল। তখনই সারা বিবি কারাগারের দিকে যাইয়া স্বামীকে বাহির করতে গেলেন। বাহির করতে যা দেখে সুন্দর যে একটা মহিলা কারাগারের মধ্যে, তিনি বসে কান্নাকাটি করতেছে। এই দৃশ্য দেখিয়া সারা বিবি আবার ছুটে আসলো বাচ্চার কাছে। বাচ্চাকে বলল, বাচ্চা এত সুন্দর একটা যুবতী কন্যা মেয়ে আপনার কারাগারে, উনি কে? কিন্তু আমার স্বামীর সঙ্গে ওরকে যদি আপনি যদি মুক্ত করেন তাহলে আপনার কথাই আমি রাজি আছি, তাছাড়া রাজি নয়। তখনই বাচ্চা রাজি হয়ে গেল। কিন্তু তখনই ওই সারা বিবি ওই যুবতীর কাছে চলে গেল, যাইয়া বলতেছে, যুবতী তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার বাবা তোমার মা নামটা কি, তুমি কে, তোমার নামটা কি, তুমি আমার কাছে বলো। কিন্তু তার নাম ছিল হাজিরা বিবি। ছোট কালে তার বাবা ছিল না, শুধু ছিল মা। কিন্তু একদিন ওই বাবার সঙ্গে তিনি মেলায় যাইতেন। মেলায় যাইতে যাইতে কিন্তু মেলায় যাইতো ছোট কালে বাবার সঙ্গে। কিন্তু বাবা যখন মারা গেল, মার সঙ্গে একদিন মেলা ঘুরতে গেলেন, মেলা দেখতে গেলেন। যাওয়ার পরে ওই বাদশা এক নজর হাজিরাকে দেখেছিলেন। দেখার পরে তিনি তার সৈন্য বাহিনীকে পাঠায়া দিলেন যে ওই হাজিরা নামে একটা কন্যা আমাকে আমার কাছে এনে দিতে হবে, আমি ওকে ভোগ করব। তা যদি না দিতে পারো তোমাদের সবারই গদ্দান দেওয়া হবে। এখানে অনেক কথাই আমি সমাপ্ত করলাম, অত কথা বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, সুবহানাল্লাহ। না শুনবেন বলবো, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সৈন্য বাহিনীরা চলে গেল ওই মেলায় হাজিরাকে খোঁজ করতে। হাজিরা এই দৃশ্য টের পেয়ে গেল। টের পাইয়া মার সঙ্গে করে ওই মেলা থেকে এক পাশ থেকে বাহির হয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে তখনই মাকে বলতেছে, মা কিন্তু নমরুদ বাদশা আমার ধরার জন্য সৈন্য বাহিনী পাঠাইয়া দিছে, কিন্তু আমার এখানে নিরাপত্তা নাই, এখান থেকে আমার পালাইতে হবে মা, নাইতে আমার মান সম্মান কিছুই থাকবে না, আমি এখান থেকে পালাবো। মা বলতেছে, মা গো তুমি আমার থেকে তুমি কোথায় যাইবা মা, কিন্তু আমি তোমার ছেড়ে কেমন করে থাকবো একা একা, কিন্তু তুমি একটা যুবতী মেয়ে, তোমাকে আমি কেমন করে একাকে যেতে দেব। হাজিরা বলতেছে, মা গো আমি এই নিশারাতে বাঘের মুখে পড়ে কিনা, এমনকি গর্তের মধ্যে কাটাকোটের মধ্যে পড়ে কিনা মা, আমার জীবনের কত ঝুঁকি, তোমাকে নিতে পারবো না। এমনই কথা বলে হাজিরা বাড়ি থেকে মাকে রেখে রওনা হয়ে গেল। রাতের অন্ধকারে রওনা হলেন। হাঁটতে হাঁটতে একটা বিশাল জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাই একটা গাছের সঙ্গে হেলান দেয়া তিনি বিশ্রাম নিতে লাগলো। দুনিয়ার মা বোন গো, যখন একটা
খারাপ লোকের সামনে পড়া যায়, যখন দৌড়ে দেওয়া যায়, কিন্তু সাপ বাঘের কোনো ভয় থাকে না। থাকে কি জোরে বলেন? হাজার কোন সাপ বাঘের, কোন বাঘ ভালুকের কোনো ভয় ভীত ছিল না। ওই জঙ্গলের মধ্যে একা একা তিনি রাতে একা একা বসে আছেন। চতুর্দিকে নীরব, কোনো পাখালির ডাক নাই, কিন্তু কোনো ঘর বাড়ি নাই। মাঝে মাঝে পাখি ডাকতেছিল, ওই পাখির ডাকে হাজিরা, ওরে কলিজাটা কেঁপে ওঠে ভয়ে। এই রকম ভাবে তিনি রাত যখন সন্ধ্যা হয়ে যায়, আবারও হাজিরা বনের দিকে বাড়াইয়া আবারও আরেক বনে যায়, কিছু লতা পাতা কিছু খাইয়া তিনি জীবনটা বাঁচায়। এ দুনিয়ার মাবুনগা, এইদিকে ওই বাদশার সমস্ত সৈন্যবাহিনী হাজিরার মার বাড়িতে চলে গেল। হাজিরার বাড়িতে যাইয়া হাজিরার ঘরের মধ্যে যা বলল, বুড়ি মা, তোমার মেয়ে কোথায়? তোমার মেয়েকে দেখি না কেন, কোথায়? তাড়াতাড়ি বাহির করে দাও। বৃদ্ধ মহিলা বলতেছে, আমার মেয়ে কোথায় গেছে আমি আমার মেয়ের খোঁজ জানি না, আমার মেয়ে কোথায় আমি তা বলতে পারবো না। কিন্তু এমন কথা যখন বলতেছে, সৈন্যবাহিনীরা তত ধমক দিয়ে কথা বলতেছে। বৃদ্ধ মহিলা দিশেহারা হয়ে গেল। এমন সময় ওই বাচ্চার উজির ছিল, তার নাম ছিল ইমরান। তিনি ওই বৃদ্ধ মহিলাটার হাতে রশি বাঁধিয়া তিনি মারপিট করতে লাগলো। কিন্তু যতই মারপিট করুক না কেন, ওরে সই হাজিরার খবর সন্ধান ওই বৃদ্ধ মহিলা দিতে পারে না। এইভাবে তিনি যাত্রা করে দিতে পারল না। বৃদ্ধ মহিলা তখন ঘোড়ার সঙ্গে বাঁধিয়া টানতে টানতে ওই বাচ্চার দরবারে নিয়ে গেল। বাচ্চার দরবারে নিয়ে যাইয়া মারপিট করে করে কারাগারে বন্দী করে দিল। কিছু দিনের মধ্যে তার বৃদ্ধ মা হাজিরার মা মৃত্যু বরণ করলো। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু বরণ করলেন। এমন সময় হাজিরা কয়েকদিন পরে আবার বাড়ি থেকে রওনা। বাড়িতে রাতে নিশিতে এসে বললেন, বাগো ও মা তুমি ঘর খুলে দাও। কিন্তু মা তো আর বেঁচে নাই, ঘর খুলেও দিতে কেউ দেয় না। হাজিরা ডাক শুনে প্রতিবেশীরা ছুটে আসলো, এসে বলতেছে, হাজিরা তুমি চিৎকার করো না, তোমার চিৎকার যদি শুনতে পারে ওই বাচ্চার লোকজন এসে তোমাকে তুলে নিয়ে যাবে। কিন্তু তোমার মাকে তুলে নিয়ে গেছে, তোমার মা কয়দিন যাবত মৃত্যু বরণ করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরা তখন দিশেহারা হইয়া মার জন্য কেঁদে কেঁদে বুক ভাসাইতেছে, ও আমার মা তোমার আঁচল দিয়ে চড়াও না, ও আমার মা তোমার আঁচল দিয়ে চড়াও না। যখন যাইতাম খেলিতে দেউড়ির মাঝে থাকতে মাগো দাঁড়িয়ে, যখন যাইতাম খেলিতে দেউড়ির মাঝে মাগো থাকতে তুমি দাঁড়ায়। সবই আছে মা, সবই আছে মা, কাছে তোমার শুধু স্মৃতি। তোমার আঁচল দিয়ে একবার আমার জড়াও না, ও গো মা তোমার আঁচল দিয়ে একবার তুমি জড়াও না। মামা ভুলে ডাকি মাগো কেন সারা দাও না, বারে বারে
এসে দেখা করো না ও গো মা, তোমারে আঁচল দিয়ে আমারে একটু জড়াও না ও গো মা, তোমারে আঁচল দিয়ে আমারে একটু জড়াও না। মা দুঃখিনী আর দুনিয়ার মধ্যে নাই, ও দুনিয়ার মামুন গায়ে এমন যায়। ওই বাচ্চার লোকজন চলে আসলো, আসিয়া ওই হাজিরাকে ধোয়া করলো। হাজিরা দৌড়াইয়া দৌড়াইয়া পালাইতে লাগলো। পালাইতে যখন দৌড়াইয়া দৌড়াইয়া পালাইতে লাগলো, তখনই হাজিরা নীল নদীর ধারে চলে গেল। নীল নদীর ধারে যখন যায়, নীল নদীর পানি উতাল পাতাল করতেছে। ওই বাচ্চার লোকজনের ভয়ে ওই হাজিরা নীল নদীর পানিতে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পরে একটা নীল নদীর একটা ঢেউ আসিয়া ওই হাজিরাকে ওই নীল নদীর পানিতে নিয়ে চলে গেল। যাইয়া তখন ওই নীল নদীর চরে হাজিরা পড়ে আছে। সকালবেলা জেলেরা মাছ ধরতে আসে। মাছ ধরতে এসে দেখে একটা যুবতী কন্যা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জেলেরা তখন হাজিরাকে তুলে তখনই তারা আদর যত্ন করার পরে হাজিরা তখন জ্ঞান ফিরে গেল। তখনই ছোটমোট লোক লড়াইতে লাগলো। সঙ্গে সঙ্গে জেলেরা তখনই বাড়ির দিকে নিয়ে যায়। এমন সময় ওই বাচ্চার লোকজন আসিয়া হাজিরাকে ওই অবস্থায় কারাগারে বন্দি করে দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মামুনগা হাজিরার যখন বন্দি করলেন ওই বাচ্চা হাজিরার দিকে, তখন কোন নজরে তাকাইতে লাগলেন। হাজিরা বলতেছে, ও বাদশাহ, তোমার হাতে ধরি পায়ে ধরি, কিন্তু আমার উপরে তুমি কোন নজরে তাকাইও না। কিন্তু আমার সতী নারী পথি, কিন্তু কোনদিন তুমি আমার ইমানতে খেয়ানত করিও না। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চা কিছুতেই শোনে না। বাচ্চা তখন হাজিরার দিকে অগ্রসর করতে লাগলো। হাজিরা তখন আল্লাহর ডাকে, কারে ডাকে? আল্লাহর ডাকতে লাগলো, আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। হে দুনিয়ার মাবুন গো, বিপদে পড়ব ডাকবো কার? কথা বলেন। বিপদে পড়লে আল্লাহর ডাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো আর আমার কাছে তোমরা সাহায্য চাও। কার ইবাদত করব? সাহায্য চাবো কার কাছে? আল্লাহ যে সাহায্য দিতে পারে কোন বান্দার ক্ষমতা আছে? ক্ষমতাই নাই। হে দুনিয়ার মাবুন গো, তখন নিয়ে হাজিরা বলতেছে, ঠিক আছে হে বাচ্চা, আমার একটু বিশ্রাম নিতে দাও, আমার শরীরটা একটু সুস্থ হতে দাও, তারপরে তুমি আমাকে ভোগ করিও। বাচ্চা তখনই চলে গেল। চলে যাওয়ার পরে তখন তার দাসীদের ওই খাবারগুলো হাজিরার কাছে পাঠিয়ে দেয়। হাজিরাকে যত্ন করতে লাগলো, আদর করতে লাগলো। কিছুদিনের মধ্যে হাজিরা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর আবারও বাচ্চা হাজিরার কাছে যায়। হাজিরার কাছে যখন গেলেন, হাজিরা বলতেছে, বাদশাহ, আমার আর 3টা দিন সময় দাও। কয়টা দিন? 3টা দিন সময় দাও, তারপরে তুমি যা বলবে আমি তাতে রাজি হয়ে যাব। কিন্তু বাচ্চা এই কথা শুনে তখনই বলতেছে, হাজিরা রে, তোমার বাহানা আর আমি শুনবো না, তোমার চল চাতরের কথা আমি আর শুনবো না। তুমি আমার কত করে বুঝাইছো, কিন্তু আমি আর কোনো কথাই বুঝবো না। আজকেই তোমাকে ভোগ করে ছাড়বো। এমন কথা যখন বললেন, হাজিরা তখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আর কাঁদতেছে। এমন সময় ওই বাচ্চা হাজিরার গায়ে যখন হাত দিতে যায়, সঙ্গে সঙ্গে আমার মাওলা ও এই বাচ্চাকে চোখ দুটো অন্ধ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই চোখ দুটো মধ্যে জ্বালা যন্ত্রণা বেদনা শুরু হয়ে গেল। কিন্তু চোখে এমন যন্ত্রণা না যদি হতে যায়, কিছু প্রেম ভালোবাসা কিছুই ভালো লাগে। জোরে বলেন, স্বামীর ভালোবাসা,
কার সন্তানের ভালোবাসা? কারোর ভালোবাসা লাগে না, ভালোবাসা লাগে শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ডাকতেও মন চায় না। এ দুনিয়ার বাবানগা বেদনা যখন শুরু হয়ে যায়, তাহলে লোকজন গুলো বাচ্চাকে নিয়ে চলে গেল, কিন্তু এইদিকে হাজিরা ওই কারাগারের মধ্যেই বন্দী রইল। কিন্তু ওই এই ঘটনার পরে ঘটনার কথা বলতেছি, কিন্তু তখন সারা বিবি সমস্ত দৃশ্যের কথা শুনলো, শুনিয়া তখন হাজরা বিবিকে মুক্ত করলেন। মুক্ত করার পর তখন বাচ্চাকে বললেন, হ্যাঁ বাচ্চা, কিন্তু আমি আমার স্বামী, এটাই আমার স্বামী, কিন্তু আমার স্বামী আমার ইজ্জত রক্ষা করার জন্য আপনার কাছে মিথ্যা বলেছিল, কিন্তু আর এই হাজিরাকেও আমি মুক্ত করে নিয়ে তোমার দরবার থেকে চলে যাচ্ছে। তখনই ওই বাচ্চা তখনই ভুল বুঝতে পারলো। বাচ্চা তখনই গো কালিমাটা পড়ে তখনই ইসলাম গ্রহণ করে নিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই বাচ্চা তখন বলল, আল্লাহ একজন আছে, আল্লাহর ক্ষমতায় আছে, আল্লাহ ছাড়া কেউ নাই পৃথিবীর মধ্যে, শক্তিশালী কেউ নাই, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে শক্তিশালী কেউ হতে পারে। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।